আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে, জাসদের 10,000 কর্মীকে জেলে রাখে, মোশাররফ হোসেনকে হত্যা করে। সেই ছোটবেলা থেকে আমরা জানতাম স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার এক নায়ক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তার অসাধারণ নেতৃত্ব আমাদের দেশকে স্বাধীন করতে সহযোগিতা করেছে এবং তার অনেক ভালোবাসা ছিল দেশের প্রতি, কিন্তু আমরা কখনো তার কোনো কালো ইতিহাস জানি না। আমরা কি কখনো জানতাম তাকে যারা মেরেছে তারা সবাই স্বাধীনতার পক্ষে কাজ করেছিল এবং তার নিজের হাতে বানানো রক্ষী বাহিনীও পর্যন্ত ভয়ে তার লাশের কাছে আসেনি। সবাই হয়তো এই কোটা আন্দোলনে একটা কথা বলেছেন, যত দোষ ছিল শেখ হাসিনার ছিল, বঙ্গবন্ধু কোনো দোষ ছিল না। সে ছিল বাঙালির বন্ধু এবং স্বাধীনতার এক নায়ক। তবে হ্যাঁ, সে ছিল স্বৈরাচার এক নায়ক, ডিক্টেটর মুজিব। আমরা সবসময় মুজিবের সম্পর্কে ভালো কিছু জানতাম, কখনোই জানতাম না মুজিবের কালো ইতিহাস কি ছিল। Mujib Saab went for Bakshal, which means one leader, one party, one country. সিরাজ শিকদারকে হত্যা করে। এই ধরনের রাজনৈতিক হত্যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী কায়দায় বিভিন্ন তথ্য থেকে আমি জানতে পারি যে মুজিব কিভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল, সেই সম্পর্কে আজকে জানব। আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা করি ভালো আছেন। ভিডিওর শুরুতে বলে রাখি, আমার এই ভিডিওটা অনেক ছোট হবে এবং আমি একটা সিরিজ তৈরি করব ডিক্টেটর মুজিবকে নিয়ে। তো আশা করি সব ভিডিওগুলো আপনারা দেখবেন। এটা সিরিজের প্রথম ভিডিও। আমরা সবাই ভাষণে শুনেছিলাম শেখ মুজিব বলেছিল আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, কিন্তু 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা ফিরে আসে এবং 1972 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ব্যাক করে, তখনই আসার পথে তাজউদ্দিন আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রীকে কানে কানে বলে, তাজউদ্দিন আমি প্রধানমন্ত্রী হতে চাই। এবং আপনারা বলবেন এটা সোর্স কি? সোর্স হচ্ছে তাজউদ্দিন আহমেদ তার মেয়ের কাছে বলেছিল এবং তার মেয়ে একটি বই লিখে গিয়েছে। স্বৈরাচার মুজিবকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যায় যারা জড়িত ছিল তারা সবাই ছিল বাংলাদেশের স্বাধীনতাগামী মানুষ। তারা কেউ ছিল কর্নেল, কেউ ছিল মেজর। কেন তাকে হত্যা করলো, এর কারণ কি? আপনারা হয়তো বা জানেন, বঙ্গবন্ধু সকল পরিবারকে হত্যা করা হয় এবং হত্যার পরে মেজর ডালিম বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে বলে, আমি মেজর ডালিম বলছি, মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। 15ই আগস্ট মেজর ডালিম সহ অন্যান্য বাহিনী সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকে। যারা এই হত্যাকাণ্ড চালায় তাদের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বাকিরা বাংলাদেশের বাহিরে বিভিন্ন ছদ্মবেশে রয়েছে আর কি। যেই 5 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সৈয়দ ফারুক, বজলুল হুদা, AKM মহিউদ্দিন, সুলতান শাহরিয়ার, রাশিদ খান এবং যারা পলাতক আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শরীফুল হক ডালিম, যাকে আমরা মেজর ডালিম নামে চিনি। এখন অনেকে বলেছে মেজর ডালিম তার স্ত্রী নিম্মিকে অনেক ভালোবাসত। নিম্মিকে শেখ কামাল অর্থাৎ মুজিবের ছেলে শেখ কামাল অপহরণ করে এবং নির্যাতন করে, যার কারণে মুজিবের প্রতি ডালিমের এত ক্ষোভ থাকে এবং তাকে হত্যা করে। এখন আমি যদি বলি এই ঘটনা মিথ্যে ঘটনা, এটার কোনো সোর্স নেই। মেজর ডালিমের একটি বই ছিল, যে বইয়ের নাম হচ্ছে যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। সেই বইয়ের ভিতরে মেজর ডালিম কোথাও উল্লেখ করেনি শেখ কামাল নিম্মির সাথে এরকম কোনো ঘটনা ঘটিয়েছে। বঙ্গবন্ধু তার নিজের জন্য একটি বাহিনী তৈরি করেছিল, নিজের সুরক্ষার জন্য, যে বাহিনীর নাম হচ্ছে রক্ষী বাহিনী। বঙ্গবন্ধু রক্ষী বাহিনীকে এত পরিমাণ পাওয়ার দিয়ে দেয়, পুলিশের মতো পাওয়ার রক্ষী বাহিনীর কাছে থাকে। কোনো দেশই কোনো সরকার তার নিজের সেফটির জন্য কোনো বাহিনী তৈরি করে না বা করেনি। তার বিরুদ্ধে কোনো ব্যক্তি কোনো আওয়াজ তুললেই তাকে শাস্তি দেওয়া হতো। শোনা গেছে অনেক মুক্তিযোদ্ধারা রাগে ক্ষোভে বলেছিল, এর থেকে তো পাকিস্তান আমলই ভালো ছিল। মেজর জলিল একটি বই লিখেছে যার নাম হচ্ছে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। সেই বইয়ে তিনি উল্লেখ করে লিখেছেন, স্বাধীনতা পূর্ব মুজিব
এবং স্বাধীনতার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। এবং সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ এই বইটিতে লেখা হয়েছে তিনি অর্থাৎ মুজিব গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, কিন্তু ক্ষমতায় এসে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছিলেন না। এবং এই বইয়ে এটাও লেখা ছিল মুক্তিযুদ্ধের জনক হিসেবে পরিচিতি মরহুম জনাব শেখ মুজিবুর রহমানের যুদ্ধ চেতনা সম্পর্কে অবগত থাকলেও সেই চেতনায় তিনি পরিপূর্ণভাবে বিশ্বাসী ছিলেন না বলেই ক্ষমতা লাভের পরে তার মধ্যে পরিলক্ষিত হয়েছে মারাত্মক দ্বন্দ্ব এবং অস্থিরতা, যার ফলে তিনি কখনো হয়েছেন রাষ্ট্রপতি, আবার কখনো দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রীত্বের। এখানেই শেষ নয়, এখানে আরও উল্লেখ ছিল শেখ মুজিব এবং তার ক্যাবিনেট সদস্যদের মধ্যে সম্পর্ক ছিল প্রভু ও ভৃত্যের মতো, অর্থাৎ বঙ্গবন্ধু তার সদস্যদের সাথে এরকম বিহেভ করত যাতে সে হচ্ছে মালিক এবং তার সদস্যরা হচ্ছে তার চাকর বাকর, এবং তার বিরুদ্ধে কেউ কখনো কথা বলতে পারতো না, যে কথা বলতো তারই শাস্তি হতো। এবং এর অনেক দলিল রয়েছে। বর্তমান সময়ে আমরা হয়তোবা বই পড়ি না বা গুগল বা উইকিপিডিয়া থেকে হয়তোবা আমরা রাজনৈতিক তথ্য সংগ্রহ করি না। যদি আমরা স্বাধীনতার দলিলপত্র জানতে চাই, কোথাও বইটা খুঁজে না পাই, তাহলে আমরা গুগল থেকে স্বাধীনতার দলিলপত্রটা পড়তে পারি। সেখান থেকে আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করব যে স্বাধীনতা দলিলপত্রে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কী কী অভিযোগগুলো দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু আসলে একনায়কতন্ত্র স্বৈরাচার প্রধানমন্ত্রী ছিল। যদি তিনি স্বৈরাচার না হতো তাহলে দেশ স্বাধীনতা করার পরে স্বাধীনতার ঘোষককে 3 বছরের মাথায় কোন দেশে হত্যা করা হয় বা কোন দেশে হত্যা করা হয়েছিল? সে অবশ্যই ক্ষমতালোভী ছিল এবং হয়তোবা বঙ্গবন্ধু ভালো ছিল। বঙ্গবন্ধুর আদর্শকে অনেকেই ফলো করা উচিত। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের পরে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ভিতরে তফাৎ ছিল। আমি কথা বলছি প্রধানমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে। আমি বলবো শেখ হাসিনা বিকল্প না, শেখ হাসিনা তার বাপেরটাই পেয়েছে। এবং এই সিরিজে আরও অনেকগুলো ভিডিও আসবে, এখানেই শেষ নয়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।